ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আপনারা সবাই নাম শুনেছেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী উহুদ যুদ্ধে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওয়াহশী উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা যান হযরতে আমির হামজা, যেই আমির হামজাকে বলা হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা। ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যতজন মানুষ, যতজন সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, তন্মধ্যে সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয় তিনি হচ্ছে হযরতে আমির হামজা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। এই সাইয়্যিদুশ শুহাদাকে যিনি শাহাদাত করেছেন তার নাম হচ্ছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। বুঝার চেষ্টা করবেন ভালো করে, আলোচনা না বুঝলে শিক্ষা নেওয়া সহজ হবে না। আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করেছেন ৮ম হিজরি 20 রমাদান। সময় একটু বলুন তো, মক্কা বিজয় কখন হয়েছে? ৮ম হিজরি 20 রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০-এর অধিক সাহাবী, খালিদ বিন ওয়ালিদের মতো হাজারেরও অধিক সেনাপতি নিয়ে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ৮ম হিজরির 20 রমাদান আল্লাহর রাসূল মক্কা বিজয় লাভ করলেন। মদিনা থেকে মক্কাকে বিজয় করে মক্কায় প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয় করার পরে মক্কার ভিতরে যখন প্যারা রাসূল ১০,০০০-এরও অধিক সাহাবী সেনাপতি সৈন্য নিয়ে যখন ঢুকে গেলেন, কাফেররা ভয়ে বিধ্বস্ত হয়ে গেলেন। তারা চিন্তা করলেন, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজনকেও দুনিয়ায় বাঁচায় রাখবে না। আমরা যারা মক্কায় বিরোধিতা করেছি, দীর্ঘ 13 বছর পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কষ্ট দিয়েছি, দিনের পর দিন আঘাত করেছি, মক্কার জমিনে থাকতে দেই নাই, মদিনায় পাঠিয়ে দিয়েছি। আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ ১০,০০০-এর অধিক সাহাবী নিয়ে এই মক্কা বিজয় করে ফেলেছে। হয়তো আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। আল্লাহু আকবার। মক্কার সবাই ভয়ে তরতর করে কাঁপছে। ইতিহাস সাক্ষী, তাফসীর ইবনে হিশামের ভিতরে লেখা হয়েছে, সবাই যখন তরতর করে কাঁপছে ভয়ে, ওই দিন প্যারা রাসূল খানে কাবার দরজার চত্বরে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ওই দিন বলতে লাগলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াওম, ওহে মক্কাবাসী, আজকে তোমাদের জন্য কোনো ভয় নাই, আজকে তোমাদের জন্য কোনো কষ্ট নাই, আজকে তোমাদের জন্য কোনো দুঃখ নাই। আমি তোমাদেরকে কোন শর্ত ছাড়া সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। বিশ্ব মানবতা, মানবতার ধর্ম ইসলাম কত বড় মানবতার ধর্ম ওই দিনেই প্রমাণ করে গেছেন সাইয়্যিদুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্যারা রাসূলকে একদিন করে 13টি বছর পর্যন্ত লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, আল্লাহ রাসূল বিজয় অর্জন করার পরে, জন্মভূমিতে ফিরে আসার পরে বিনা শর্তে সবাইকে মাফ করে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, আমি যেমন তেমন পয়গম্বর নই, আমাকে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার। সবাই খুশি হয়ে গেল, যার যার ঘরে সে প্রবেশ করলো।
নবীজির মহানুভবতা দেখে, নবীজির আদর্শ দেখে মক্কার কাফেররা দলে 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 ইসলাম গ্রহণ করতে শুরু করলো। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা শুরু করে দিল। সবাই যখন ইসলাম গ্রহণ করতে লাগলো, একজন যুবক ইসলাম গ্রহণ না করে মক্কা থেকে পালিয়ে দূরে চলে যাচ্ছে, যার নাম ছিল ওয়াহশী। আল্লাহু আকবার। আপনাদের মনে আছে ওয়াহশী কে? ওয়াহশী হচ্ছে আল্লাহর রাসূলের চাচা আমির হামজার হত্যাকারী। মনে রাখতে হবে আলোচনা, অন্যথায় বোঝা সহজ হবে না। সবাই যখন দলে দলে আল্লাহ রাসূলের দরবারে এসে ইসলাম গ্রহণ করতেছে, এই ওয়াহশী মক্কা থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। প্রতিমধ্যে কয়েকজন সাহাবী ওয়াহশীকে ডাক দিল, এ ওয়াহশী, তুমি কোথায় যাও? তুমি মক্কা ছেড়ে তুমি কোথায় চলে যাও? ওয়াহশী জবাব দিচ্ছে, ও রাসূলের সাহাবীরা, আমি জানি আল্লাহ রাসূল মক্কার সমস্ত কাফেরকে ক্ষমা করে দিলেও আমি ওয়াহশীকে আল্লাহ রাসূল ক্ষমা করবে না। কেন? আমি ওই অপরাধী, আমি যেমন তেমন কাউকে হত্যা করি নাই, আমি হত্যা করেছি আল্লাহ রাসূলের কলিজা, আল্লাহ রাসূলের চাচা, যিনি আল্লাহ রাসূলকে বুকে আঁকড়ে ধরে ইসলাম প্রচারে সহযোগিতা করেছিলেন, সেই কলিজার টুকরা চাচাকে হত্যা করেছেন। সুতরাং আজকে আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করলেও আমি ওয়াহশীকে ক্ষমা। সাহাবীরা বলতে লাগলো, ও ওয়াহশী, তুমি কি জানো আল্লাহর রাসূল যেমন তেমন রাসূল নয়? তুমি কি জানো আল্লাহ হলো রব্বুল আলামিন? আল্লাহ নবীজিকে বানালেন রাহমাতুল লিল আলামিন। ওয়াহশী, তুমি কি জানো তার অন্তরখানা রহমতে ভরপুর? ওয়াহশী, তুমি আল্লাহর রাসূলের দরবারে যাও, গিয়ে দেখো আল্লাহর রাসূল তোমাকেও ক্ষমা করে দিতে পারে। আল্লাহু আকবার। সাহস পেয়ে ওয়াহশী কি করলো? ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের দরবারে যখন আসলেন, আল্লাহর রাসূল ওয়াহশীকে দেখে চেহারা ঘুরিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও ওয়াহশী, তুমি তো সেই ওয়াহশী, তুমি তো আমার সেই ওয়াহশী, যে ওয়াহশী উহুদের ময়দানে আমার কলিজার টুকরা চাচাকে শাহাদাত করেছিলে। তুমি তো সেই ওয়াহশী। ওয়াহশী, তুমি কেন আসছো? ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কাছে এসেছি আপনার হাতে হাত রেখে কালিমায়ে শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহ রাসূল বলে, ওয়াহশী রে, আমি তোমার কথা রাখতে পারি, আমি তোমাকে বায়াত দিতে পারি, আমি তোমাকে ইসলাম গ্রহণ করাইতে পারি, কিন্তু একটা ওয়াদা তোমাকে করতে হবে। ওয়াহশী, তুমি আজকে থেকে ওয়াদা করবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় থাকবো, তুমি ওয়াহশী আমার চোখের সামনে আসবে না। বলছে ওয়াহশী, তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করো, সমস্যা নাই, কিন্তু ওয়াহশী, তুমি আজকে থেকে যতদিন বেঁচে থাকবে, আমি রাসূল যতদিন থাকবো, তুমি আমার চোখের সামনে আসিও না। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন, আল্লাহ রাসূল যখন রাজি হয়ে গেলেন, তিনাকে কালিমা পড়াবেন, ওয়াহশীকে মুসলমান বানাবেন, আল্লাহ রাসূল যখন রাজি হয়ে গেলেন, ওয়াহশীর ভিতরে একটা সাহস চলে এসেছে, ওয়াহশীর শরীরের কম্পন চলে গেছে। ওয়াহশী এখন মজবুত ভাবে আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল ওয়াহশীকে বলল, ও ওয়াহশী, তোমার ডান হাত কানা দাও, আমি তোমাকে কালিমাই শাহাদা পড়িয়ে দিতে চাই, আমি তোমাকে ইসলামে দীক্ষিত করতে চাই, আমি তোমাকে মুসলমান বানাতে চাই। তুমি আমার সাথে সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওয়াহশী বলে, লা মুসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওয়াহশী বলতেছে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ ইসলাম গ্রহণ করব না যতক্ষণ আল্লাহ আমি শুনি মতো বলবে না আমাকে মাফ করে দিয়েছে। বড় করে বলা যায় না আল্লাহু আকবার। যে ওয়াহশী আল্লাহ রাসূলের কলিজা হত্যা করেছে, সেই ওয়াহশী আল্লাহ রাসূলের সামনে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি ততক্ষণ ইসলাম গ্রহণ করব না যতক্ষণ আল্লাহ আমি শুনি মতো বলবে না আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। মা উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন এই প্রশ্ন শুনে। এই কাহিনী আল্লাহ রাসূল এবং ওয়াহশীর ভিতরে কি হচ্ছে না হচ্ছে, আরশ আযীম থেকে একজন উপলব্ধি করছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি না করে ওয়াহশীর কথার জবাব দেওয়ার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও যাও আমার রাসূলের কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, আমার রাসূলকে বলো ওয়াহশীকে যেন এই কোরআনের আয়াত কানা শুনিয়ে দেয়। জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কানা পাঠিয়ে দিয়েছে, আপনি ওয়াহশীকে শুনিয়ে দেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। মুহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াহশী কি এখন ইসলাম গ্রহণ করেছে? করে নাই। ইসলাম গ্রহণ করার আগে ওয়াহশীর কথার জবাব বানাচ্ছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াহশীকে বলে দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছে তাকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনু, এবং জিনা করবে না। এই তিনটা কাজ যে করবে না তাকে মাফ করে দিবেন তিনি কে? এই কথাটা শোনার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেল, কিন্তু ওয়াহশী একজন খুশি হতে পারে নাই। ওয়াহশী বলতে লাগলো, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। ওয়াহশী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হবে না, আমি ইসলাম গ্রহণ করব না। আল্লাহ রাসূল বলছে, কেন? বলছে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে তিনটা শর্ত দিয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যে করবে না, অর্থাৎ শিরিক করবে না। ওয়াহশী বলতেছে, ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি তো শিরিক করেছি। এরপর আল্লাহ বলেছে, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছে তাকে হত্যা করবে না। ওয়াহশী বলছে, ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করতে নিষেধ করেছে, আমি তো আপনার সাথে হত্যা করেছি।
ওয়া যানাইতু, আমি তো জিনাও করেছি। সুতরাং বোঝা যায় এই আয়াত দ্বারা আমি আশ্বস্ত হতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ না, আমি এখনো ঈমান আনবো না। আরো স্পষ্ট ভাবে আল্লাহ থেকে বলতে হবে যে আমি ওয়াহশীকে মাফ করে দিয়েছি। চিন্তা করে দেখছেন কত বড় সাহস। এই কথা বলার পর আরশ আযীম থেকে আমার আল্লাহ সব কিছু উপলব্ধি করছেন। ওয়াহশীর কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে আবার পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি যাও আমার হাবিবের কাছে আরেকটা আয়াত তুমি নিয়ে যাও, তুমি আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত কানা জিবরিল আমিন নিয়ে আসলেন। এই আয়াতের ভিতর আল্লাহ পাক বলতে লাগলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাকে শুধু মাফ করে দিবে না, তার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে সওয়াবে পরিবর্তন করে দিবে। চিন্তা করছেন, গুনাহ মাফ করে দিয়েছে মানে গুনাহ শেষ, আমার আমলে সওয়াব নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, তার গুনাহ মাফ করবে না, যা গুনাহ করেছে সমস্ত গুনাহকে সওয়াব পরিবর্তন করে দিবে। এই কথা শোনার পর উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কিন্তু ওয়াহশী এখনো খুশি হতে পারে না। আল্লাহু আকবার। ওয়াহশী তুমি এবার খুশি তো? ওয়াহশী বলতে লাগলেন, ইন্নী আরা ফীহি শারতান ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া আল আমালুস সালিহ। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভিতরে তো আল্লাহ শর্ত দিয়েছে, আমি তওবা করলাম ঠিক আছে, আমি ঈমান আনবো সেটাও ঠিক আছে, তওবা করার পর ঈমান আনার পর আমি যে আমলে সালেহ করার সুযোগ পাবো, আমি যে ততক্ষণ বেঁচে থাকতে পারবো, এটার গ্যারান্টি কি? না ইয়া রাসূলুল্লাহ, এটা হবে না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন ওয়াহশী এখনো কি মুসলমান? না। মুসলমান না হওয়ার আগেই আল্লাহ রাসূলের সাথে তর্কে জড়িয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আল্লাহ বলেছে তওবা করলে আমি তওবা করব, ঠিক আছে, ওয়া আমানা ঈমান আনলে ঈমান আনবো, ঠিক আছে, কিন্তু আল্লাহ আরেকটা শর্ত দিয়েছে যে আমলে সালেহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করব, আমি আপনার হাতে হাত রেখে ঈমান আনবো, এখন যদি মালাকুল মউত এসে যায় আমি তো আমলে সালেহ করার সুযোগই পাবো না, তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবে না। না ইয়া রাসূলুল্লাহ, হবে না, আমার স্পষ্ট দলিল থাকতে হবে। এই কথা বলার পর আরশ আযীম থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখে দেখে তিনি উপলব্ধি করতেছেন। তিনি আবার জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও যাও আমার হাবিবের কাছে আরেকখানা আয়াত নিয়ে যাও। জিবরিল আমিন আসলেন আল্লাহ রাসূলের কাছে, তিনি আয়াতখানা নিয়ে আসলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না, কিন্তু অন্য সব গুনাহসমূহ যাকে ইচ্ছা মাফ করে দেন। এই কথা বলার পর এই আয়াত কানা নাজিল হওয়ার পরে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কিন্তু ওয়াহশী এখনো খুশি হতে পারে নাই। ওয়াহশী বলছেন, ইন্নী আরা ফীহি শারতান ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভিতরে তো আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে। বলছে ওয়াহশী কি দিয়েছে? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন,
যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করবে না, আমি তওবা করলাম শিরিকের জন্য, ঠিক আছে। কিন্তু এই আয়াতে যে আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা মাফ করেন। যদি আমি ওয়াহশীকে মাফ করতে যদি আল্লাহর ইচ্ছা না হয় তখন কি হবে? আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন, এখানে আল্লাহ বলতেছেন যাকে ইচ্ছা মাফ করেন তিনি কে? যাকে ইচ্ছা জান্নাতে দেন তিনি কে? আবার যাকে ইচ্ছা জাহান্নামে নিক্ষেপ করেন তিনি কে? ওয়াহশী বলতেছেন আল্লাহ যদি ইচ্ছা না হয়, আমাকে যদি মাফ না করে তখন কি হবে? এই কথা বলার পর এই আজকের যে আয়াতখানা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, এই আয়াতখানা আল্লাহ নাযিল করে দিয়েছে। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন, এই আয়াত কানা সর্বশেষ আল্লাহ পাক নাজিল করে দিয়ে ওয়াহশীকে এবং ওয়াহশীর মতো অপরাধী কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেককে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে আমার বান্দারা, যারা গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহ আমাকে তো মাফ করবে না, এই কথা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরজা থেকে, আল্লাহর রহমত থেকে ফেরত যেও না, সামনে এগিয়ে আসো। কারণ কি? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত বড়ই অপরাধ হোক না কেন, সমস্ত অপরাধ একজনে মাফ করে দিতে পারেন, তিনি কে? এই কথা শোনার পর সর্বশেষে ওয়াহশী রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাওয়ার সময় নেই। ওয়াহশী যখন রাজি হয়ে গেল, আল্লাহর রাসূলের যদিও মুখে হাসি ছিল, বুকটা ফেটে যাচ্ছে, কারণ সামনে যে বসে আছে সে যেমন তেমন কেউ নয়, যে আল্লাহর রাসূলের চাচাকে শাহাদাত করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে কালিমা পড়িয়ে দিলেন, ডান হাতটা ধরলেন। সবাই একসাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশী কালিমা পড়লেন, ওয়াহশী ঈমান আনলেন। এবার ঈমান আনার পরে আল্লাহ রাসূলের সাথে কত কথোপকথন হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে, ওয়াহশী, ওয়াহশী, তুমি ঈমান এনেছো বলে ভেবো না তোমাকে দেখলে আমার বুকে আগুন জ্বলবে না, এটা তুমি ভেবে নিও না। আজকে থেকে ও ওয়াহশী, তুমি কোনোদিন আমার দিকের সামনে পড়ো না, কারণ তোমাকে দেখলে আমার সাসিদানের কথা মনে পড়ে যায়। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে দাঁড়িয়ে আজকে ওয়াদা করছি, যেই তরবারি দিয়ে একজন ইসলামের সৈনিক, একজন ইসলামের মুজাহিদ, একজন সৈনিক শহীদকে আমি শাহাদাত করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি একই তরবারি দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি একজন ইসলামের দুশমনকে হত্যা করতে পারবো ততক্ষণ আমি আপনার সামনে আসবো না। আল্লাহ রাসূল বলতেছে, তুমি আমার সামনে আসিও না। ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি যে তরবারি দিয়ে আমি একজন ইসলামের সৈনিককে
শাহাদাত করেছি, আমি আজকে ঈমান আনার পরে আমি আজকে ওয়াদা করছি, আমি আজকে প্রতিজ্ঞা করছি, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আসবো না যতক্ষণ পর্যন্ত ইসলামের একজন চরম দুশমনকে একই তরবার দিয়ে হত্যা করতে পারবো না। ওই দিন থেকে ওয়াহশী দিনের পর দিন চিন্তা করতে লাগলেন, এমন কাউকে পাওয়া যাবে যাকে হত্যা করলে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা শাহাদাতের বদলা হয়ে যাবে। দিনের পর দিন ওয়াহশী এমন একজনকে খুঁজতে লাগলেন, আল্লাহ রাসূলের সাথে দিনের পর দিন তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে লাগলেন, কিন্তু এমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে 10ম হিজরিতে আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রাসূল রবিউল আউয়াল আসার আগে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন একজন বন্ড নবী আবির্ভাব হয়েছে, যার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। সবাই নামটা বলেন তো, মুসাইলামাতুল কাযযাব। আল্লাহ রাসূল বলেছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যখন আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন, যখন রবিউল আউয়াল আসার আগ মুহূর্ত যখন হয়ে গেলেন, তখন একজন মিথ্যাবাদী সেখানে দাঁড়িয়ে গেলেন, তিনি নিজেকে নবী দাবি করতে শুরু করলেন, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। অনেক লম্বা ঘটনা, আমি ওই দিকে যাচ্ছি না। এই ওয়াহশী সিদ্ধান্ত নিলেন, যেই তরবারি দিয়ে আমি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে শাহাদাত করেছি, আমি যতদিন পারবো না এই মুসাইলামাতুল কাযযাবের হত্যা করতে, ততদিন আমি ওয়াহশী শান্তি পাবো না। ওই দিন থেকে ওয়াহশী টার্গেট করেছে মুসাইলামাতুল কাযযাবকে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন, তিনি মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকে শহীদ হয়ে গেলেন। একদিকে বসে বসে ওয়াহশী কান্না করতেছে, আরে আমি তো আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছিলাম, আমি এই তরবারি দিয়ে একজন ইসলামের চরম দুশমনকে হত্যা করে আমি রাসূলের সামনে গিয়ে দাঁড়াবো, কিন্তু আজকে তো রাসূল চলে গেলেন, আমি তো আমার ওয়াদা পালন করতে পারলাম না। আল্লাহু আকবার। পালন করতে না পারলেও ওয়াহশী প্রতিজ্ঞার উপর থেকে গেলেন। যখন আল্লাহ রাসূলের ওফাতের পরে যখন খোলাফায়ে রাশিদার প্রথম খলিফা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নিযুক্ত হলেন, আবু বকর সিদ্দিক সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই মুসাইলামাতুল কাযযাব তিনি মাথা ছাড়া দিয়ে উঠলেন, তিনি তার একটা দলবল ফাঁকালেন, তিনি তার সৈন্যবাহিনী তৈরি করলেন। তিনি যেভাবেই হোক সে কি করবে, সে তার নবুয়তের দাবি যেটা করছে সেটার ঘোষণা দিবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, যেখানে ছিল এই ওয়াহশী। আল্লাহু আকবার। এই ওয়াহশী বুকভরা সাহস নিয়ে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করলেন। তিনি টার্গেট করলেন, যেভাবেই হোক আজকে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করতে হবে। যেমন ইচ্ছা তেমন প্রতিফলন, ইচ্ছা করেছে ওয়াহশী, ইচ্ছার বাস্তবায়ন করালেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়াহশী যখন যুদ্ধে চলে গেলেন, পিছনে পিছনে হাঁটতে লাগলেন। যখন সুযোগ পেয়ে গেলেন, ওয়াহশী একই তরবারি দিয়ে ওই বন্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। তখন তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। বুকভরা সাহস নিয়ে তিনি দৌড়ে দৌড়ে সাইয়্যিদুল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে দৌড়ে দৌড়ে গেলেন। সেখানে গিয়ে তরবারিটা রেখে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলছে, ওহে ওয়াহশী, তুমি তো আজকে পৃথিবী থেকে ইসলামের চরম শত্রুকে বিদায় করেছো, তুমি তো হয়তো এটার বিনিময়ে জান্নাত পেয়ে যাবে, আজকে তো তোমার খুশির বিষয়, তুমি কেন কান্না করছো? ওয়াহশী জবাব দিয়েছে, আমিরুল মুমিনিন, আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত একজন চিরশত্রুকে বিদায় করতে না পারবো
ততক্ষণ রাসূলের সামনে যাব না। আজকে যদি আমার রাসূল বেঁচে থাকতেন তাহলে আমার রাসূল আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করতেন, আমার কপালে চুমু দিতেন। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াহশীকে বুকে জড়িয়ে ধরলেন, তিনি তার কপালে চুমা দিলেন, তিনি তাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূলের আদর স্নেহ তার মাথায় বুলিয়ে দিলেন। আল্লাহ। এবার আসুন আলোচনা শুনলাম, শেষে আমরা কি সিদ্ধান্ত নেব? শিক্ষা অর্জন করার দরকার আছে না? দেখেন এক নাম্বার শিক্ষা, আমরা গুনাহ করি নাই এমন পৃথিবীতে কেউ কেউ আছি? বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবে আমার কোনো গুনাহ নাই? এমন কেউ আছে? নাই। গুনাহ করেছি, এমন এমন গুনাহ করেছি যেই গুনার কথা চিন্তা করলে মনে হয় আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবে না, ঠিক না? এই আয়াত থেকে এক নাম্বার শিক্ষা হলো, যত বড়ই গুনাহ, যত বড়ই অপরাধ করি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। রহমতের আশা নিয়ে তওবা করার মাধ্যমে আল্লাহর দরবারের দিকে ফিরে আসতে হবে। এটা এই আয়াতের এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হলো, ওয়াহশী যেমন নিজের অপরাধের কথা স্বীকার করে, নিজের গুনাহের কথা স্বীকার করে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে, যে তরবারি দিয়ে ইসলামের একজন সেনাপতিকে আমি শাহাদাত করেছি, আমি তওবা করার পরে সিদ্ধান্ত নিলাম একই তরবারি দিয়ে এটার বিনিময়ে আমি একজন ইসলামের চরম দুশমনকে হত্যা করব। এখন কি যুদ্ধে যাওয়ার সুযোগ আছে? যুদ্ধে যাওয়ার সুযোগ আছে, তো আপনি কি করবেন? ওয়াহশী তো যুদ্ধে যাওয়ার সুযোগ হয়েছে, ওয়াহশী তো বদলা নিতে পেরেছে, তা আপনি কি করবেন? আপনি করবেন হলো, যত বড় অপরাধ করেছেন, যত বড় গুনাহ করেছেন, সেটার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে সিদ্ধান্ত নেবেন এটাই, আল্লাহ